নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে টোটো চালককে। ধৃত সৌমিত্র রায় ওরফে রাজকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। নিউটাউনে অষ্টম শ্রেণীর ছাত্রী খুনে চাঞ্চল্যকর তথ্য। নাবালিকার সঙ্গে কি হয়েছিল ঘটনার রাতে? সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় কি কি নতুন তথ্য উঠে আসছে পুলিশের হাতে, পাশাপাশি জেনে নেব সর্বশেষ আপডেট কি রয়েছে। একেবারে স্বর্ণালী, দেখো নিউটাউনের লোহা ব্রিজ সংলগ্ন যে পরিত্যক্ত জঙ্গল রয়েছে, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের সামনে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকেই বৃহস্পতিবার রাতে নাবালিকার একেবারে অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই যে একেবারে ফেন্সিং দেওয়া যে জায়গা দেখতে পাচ্ছ, তার ভেতরেই অর্থাৎ জঙ্গলের ভেতরে বেশ কিছুটা গেলে যে পরিত্যক্ত জায়গা, সেখান থেকেই নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় এবং তারপরে নিউটাউন থানার পুলিশ তারা তদন্ত শুরু করেন এবং পরবর্তীতে শনিবার মধ্যরাতে সৌমিত্র রায় ওরফে রাজ টোটো চালক তাকে গ্রেফতার করা হয়। এবং পুরো বিষয়টা হচ্ছে যে নাবালিকা তিনি বাড়িতে মায়ের সাথে তার কিছু সমস্যা হয়েছিল, ঝগড়া হয়েছিল, তারপরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তার পরবর্তীতে এই গোটা ঘটনা যেটা ঘটলো সেক্ষেত্রে এখনো পর্যন্ত তদন্তে যেমনটা উঠে এসেছে যে এই টোটো চালক অর্থাৎ সৌমিত্র রায় সেই টোটো চালকের টোটোতে উঠেছিল নাবালিকা এবং পরবর্তীতে তাকে বাড়িতে ছেড়ে দেওয়ার নাম করে তাকে কিন্তু নিয়ে আসা হয় এখানে। এবং যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে একেবারে রাত 11:45 নাগাদ এই সৌমিত্র রায় অর্থাৎ এই টোটো চালকের টোটোতে ওঠে এই নাবালিকা এবং তারপরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে এবং তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে প্রথমে তাকে একেবারে টোটোর মধ্যে যে স্প্রিং থাকে, যে স্প্রিং দিয়ে বিভিন্ন সময় যখন টোটোর ব্যাটারি শেষ হয়ে যায় সেই টোটোকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে স্প্রিং থাকে, সেই স্প্রিং দিয়ে একেবারে পেঁচিয়ে নাবালিকাকে প্রথমে খুন করা হয় এবং তার পেছনের দিকের যে গলার হাড় রয়েছে সেই হাড় একেবারে ভেঙে দেওয়া হয়েছিল এবং তার স্বাভাবিকভাবেই নাবালিকার মৃত্যু হয় এবং পরবর্তীতে তার দেহ নিয়ে আসা হয় এই পরিত্যক্ত জঙ্গলে এবং সেখানেই তাকে কিন্তু ধর্ষণ করা হয়। সে পাশবিক অত্যাচার তার সঙ্গে করা হয়েছে এমনটাই উঠে আসছে। অর্থাৎ শুধুমাত্র যে তাকে এই টোটো চালকের টোটোতে উঠলো নাবালিকা এবং তারপরে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আশ্বাস দেওয়া হলো এবং তারপরে যেটা আমরা জানতে পারছি যে ওই একই টোটোতে কিন্তু আরো 3 জন প্যাসেঞ্জার উঠেছিলেন, তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেয় টোটো চালক, তারপরে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে কিন্তু এই এলাকায় নিয়ে আসা হয় এবং প্রথমে তাকে এই নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনের জন্য ব্যবহার করা হয়েছিল এই যে স্প্রিং, সেই স্প্রিং দিয়ে গলায় পেঁচিয়ে তাকে একেবারে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তার পরবর্তীতে তার দেহ। এই মুহূর্তে আমরা শোনাবো অভিযুক্তের স্ত্রী, তিনি কি বলছেন। পুলিশের কাছে বলতে ওর মুখ দিয়ে ও নিজে স্বীকার করেছে নাকি। কি বলেছেন উনি? ও মেয়েটা হেল্প চায়, কাকা আমাকে হেল্প করুন, আমার বাড়ি যেতে হবে ওইদিকে। ও বলছে আমার বাড়িও ওইদিকে, চলো আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার নাম করে ওকে নিয়ে আর পরেও 3টে প্যাসেঞ্জার তুলেছে। 3 ঘন্টা ঘোরানোর পরে তারপরে যেই জায়গাটায় হয়েছে সোনাহাটা না কোথায়, ওই জায়গাটায় হওয়ার পরে ওকে নিয়ে যাওয়ার পরে জঙ্গলে ওকে বলেছে আমি বাথরুম করতে যাবো, তুই একটু দাঁড়া। ব্রেকের সঙ্গে যে স্প্রিং থাকে ওই স্প্রিং খুলে মেয়েটার গলায় ফাঁসি দিয়ে হাড় ভেঙে দিয়েছে যে মেয়েটা মারা যায়। ওই অবস্থায় রেপ করে, প্লাস ওকে বেঁধে রেখে ফেলে দিয়ে চলে আসে। যেই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেই দড়িটা পর্যন্ত ঘরে এনেছিল। আমি চাই ও যদি এখানে আসে ও সব মেয়ে ছেলের হাতে ছেড়ে দিক, আমাদের হাতে ছেড়ে দিক, আমরাই দেখে নেবো সবাই ওকে। আমরা শোনালাম অভিযুক্তের স্ত্রীর বক্তব্য। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রর কাছে। হ্যাঁ মৌমিতা, যেমনটা তুমি জানাচ্ছিলে। দেখো, টোটো চালকের স্ত্রীর বক্তব্য আমরা শোনালাম এবং তিনি যেমনটা দাবি করছেন যে এই টোটো চালক অর্থাৎ সৌমিত্র রায় তিনি কিন্তু এর আগেও পুলিশের জালে ধরা পড়েছিলেন। এই মুহূর্তে তিনি একজনের সাথে তার বিবাহের সম্পর্কে তিনি রয়েছেন এবং তার আগে এক মহিলার সঙ্গে তিনি একই সঙ্গে থাকতেন, লিভ ইন সম্পর্কে তিনি ছিলেন এবং সেই মহিলা আত্মহত্যা করেন এবং পরবর্তীতে সেই ঘটনায় কিন্তু সৌমিত্র রায় ওরফে রাজ তাকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। 8 মাস জেল খেটেছিলেন তিনি, এমনটাই কিন্তু তার স্ত্রী দাবি করছেন। তার পাশাপাশি
যে তথ্য তিনি দিচ্ছেন যে এই টোটো চালক অর্থাৎ সৌমিত্র রায়ের আচার আচরণে কিন্তু একাধিক অসঙ্গতি ছিল। তার তিনি যেভাবে মহিলাদের দিকে তাকাতেন, তার আচরণ, তার কথাবার্তা, সেই বিষয়টা নিয়েও কিন্তু একাধিক অসঙ্গতি ছিল এবং রীতিমতো তার স্ত্রীকে তিনি বাড়িতে মারধর করতেন এবং যে কয়েক মাসের বিয়ে, প্রায় 1.5 বছর হলো তাদের বিয়ে হয়েছে, সেক্ষেত্রে তার আচরণের মধ্যেও কিন্তু বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল। এবং আমরা তার বাড়িতে গিয়েছিলাম, যে বাড়িতে থাকতেন এই সৌমিত্র রায়, সেখানেও দেখা যাচ্ছে যে ঘরে তিনি থাকতেন সেখানে ক্যালেন্ডারের যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারের পিছনে বিভিন্ন আঁকা, সেখানে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বেশ কিছু আঁকা কিন্তু দেখতে পাওয়া গিয়েছে, বিভিন্ন লেখা দেখতে পাওয়া গিয়েছে। সেখান থেকে এই টোটো চালকের মানসিক অবস্থা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তিনি এই যে জঘন্য ঘটনা ঘটালেন, অর্থাৎ নৃশংসভাবে যে ধর্ষণ করে খুন করা হলো, সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু একেবারে পুলিশের কাছে তিনি স্বীকারোক্তি করেছেন এবং যে ঘটনা তিনি ঘটিয়েছেন সেটা কার্যত একেবারে তিনি স্বীকার করে নিয়েছেন। এবং কি ধরনের মানসিক একটা এই ধরনের আক্রমণের জায়গা থেকে এরকম একটি আক্রোশ বেরিয়ে আসে এবং এই ধরনের ঘটনা কোনো মানুষ ঘটাতে পারে, সেই বিষয়টা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি প্রায় 14-15 দিন হলো তিনি কিন্তু টোটো চালানোর কাজ শুরু করেছিলেন। এর আগে তিনি মার্বেলের কাজ করতেন, একেবারে সাম্প্রতিককালে বেশ কয়েকদিন হলো তিনি এই টোটো চালানোর কাজ শুরু করেছিলেন। এবং এটা যে ঘটনাস্থল, আমি ঘটনাস্থলের ছবিটাও একটুখানি দেখাবো। এই জায়গাটা এতটাই পরিত্যক্ত এবং এখানে দেখতে পাবে যে বেশ কয়েকটি যে ল্যাম্পপোস্ট রয়েছে, এই ঘটনা ঘটার পর থেকে গতকাল যেটা জানা যাচ্ছে যে এখানে এই ল্যাম্পপোস্টে নতুন করে বাল্ব লাগানো হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ একেবারে আগাছায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই ল্যাম্পপোস্টগুলি। অর্থাৎ খালপাড় সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা যে একেবারেই কোনো দেখভাল হয় না, সেখান দিয়ে যে সমস্ত মানুষজন যাতায়াত করছেন, এই মুহূর্তে আমরা সকালের দিকে রয়েছে, সেখানে 2-1 মানুষকে দেখতে পাওয়া গেলেও বিকেলের পর থেকে, অর্থাৎ দিনের আলো চলে যাওয়ার পরে কিন্তু এখানে কোনো মানুষের সেভাবে দেখতে পাওয়া যায় না। এবং পরপর যে তুমি ল্যাম্পপোস্টগুলি দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু কোনোভাবেই কোনো রক্ষণাবেক্ষণ হয় না সেখানে। এবং একই রকম ভাবে এই জায়গাটা কিন্তু সমাজ বিরোধীদের একেবারে আতুর ঘরে পরিণত হয়েছে এবং যে কারণে কি এই অভিযুক্ত সে এই এলাকাটিকে, এই জায়গাটিকে বেছে নিয়েছিল এই ধরনের অপরাধ ঘটানোর জন্য, সেই বিষয়টাও কিন্তু একই রকম ভাবে সামনে আসছে। এবং সেক্ষেত্রে নাবালিকা 14 বছর বয়স, স্কুল পড়ুয়া তিনি একেবারে বাড়ি পৌঁছানোর জন্য তিনি টোটো চালককে ভরসা করেছিলেন, টোটো দাদার উপরে তিনি আশ্বাস দিয়ে তার টোটোতে উঠলেন এবং সেক্ষেত্রে তার উপরে যে ধরনের ঘটনা ঘটানো হলো, সেক্ষেত্রে নারী নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে। এবং সব মিলিয়ে যেটা দাবি করছেন টোটো চালকের স্ত্রী, যেমনটা দাবি করছেন বা পুলিশ সূত্র মারফতও যেমনটা জানা গিয়েছে, যে তার মানসিকতা বা মহিলাদের প্রতি তার যে একটা যে ধরনের আক্রোশ দেখতে পাওয়া যাচ্ছে, যে আচরণ নিয়ে তিনি তাকাতেন মহিলাদের দিকে, যে ধরনের ব্যবহার করতেন, সেখানে কিন্তু এই বিষয়টা স্পষ্ট যে কোন ধরনের অপরাধ মনস্কতা তার মধ্যে কাজ করেছিল। এবং একজন নাবালিকা, তো এক কিশোরী, তাকেও কিন্তু এই জঘন্যতম অপরাধের হাত থেকে তিনি কিন্তু রেহাই পেলেন না এবং তাকে নৃশংসভাবে খুন করা হলো, তারপরে তার উপরই পাশবিক অত্যাচার চালানো হলো। এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে তার পরিবারে যারা রয়েছেন, তার স্ত্রী থেকে শুরু করে তার মা যারা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে চাইছেন যে জঘন্য অপরাধের শাস্তি তিনি পান এবং যে দড়ি দিয়ে তিনি এই নাবালিকাকে তিনি বেঁধেছিলেন, হাত পা বেঁধেছিলেন, সেই দড়িটা পর্যন্ত তিনি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী দাবি করছেন যে সেই সমস্ত যে অপরাধ সংগঠিত করার জন্য যে সমস্ত দড়ি ব্যবহার করা হয়েছিল, সেগুলোকেও তিনি বাড়িতে নিয়ে যান। এবং তিনি যে জামা পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন, যে সময় তিনি বাড়িতে আসেন, অন্য একটি জামা, অর্থাৎ যে অপরাধ তিনি ঘটিয়েছেন তার শরীরে এরকম বেশ কিছু চিহ্ন পাওয়া যেতে পারে, রক্তের দাগ থাকতে পারে, সেই জামা পরিবর্তন করে অন্য একটি জামা পরে তিনি বাড়িতে প্রবেশ করেন। এবং স্ত্রীর যে বক্তব্য যে 11:45 থেকে 2:30 পর্যন্ত ওই কিশোরীকে নিয়ে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছিলেন এবং তারপরে এই অপরাধ তিনি ঘটান। এবং এই যে তুমি জায়গাটা দেখতে পাচ্ছ, যে এই যে তার দিয়ে ঘেরা যে জায়গা, ফেন্সিং দেওয়া রয়েছে, এই জায়গাটিকে যে ভাঙা হয়েছে বা এই জায়গাটা একটা যাওয়ার পথ তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। তার কারণ অভিযুক্তের পায়ে বেশ কিছু আঁচড়ের দাগ দেখা গিয়েছে, শরীরের হাতের মধ্যে বেশ কিছু আঁচড় বা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। অর্থাৎ কিভাবে নাবালিকার উপরে এই পাশবিক অত্যাচার করা হয়েছে, এই যৌন নিপীড়ন করা হয়েছে, সেটা কিন্তু এই বর্ণনা থেকে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। স্বর্ণালী, একেবারেই মৌমিতা, যেমনটা তুমি তুলে ধরলে, যে অপরাধটি ঘটেছে স্বাভাবিকভাবে সেটি নারী নিরাপত্তার উপর একটি বড় প্রশ্ন তুলে দিচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা। আমরা ছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র সঙ্গে।